আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত আফরিন ইউটিউব চ্যানেল। আর কিছুদিন পরেই তো ঈদ, আর ঈদে সেমাই না হলে কিন্তু আমাদের হয় না। সেমাইয়ের একটা আইটেম কিন্তু চাই। সচরাচর আমরা যেভাবে সেমাই বানাই তা যদি একটু ভিন্নভাবে আর ভিন্ন স্বাদে বানানো যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আর তাই আমি আজকে নিয়ে এসেছি সেমাইয়ের কাস্টার্ড কাপ। আর এটা কিভাবে বানাবেন তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দর্শক, রান্নায় চলে আসি। দোকানে যে লম্বা সেমাইগুলো পাওয়া যায় তার একটা প্যাকেট আমি আগে থেকে সেমাইগুলোকে ভিতরে রাখা অবস্থায় হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, যেন সেমাইগুলো ঝুড়ি হয়ে যায়। এখন একটি পাত্রে আমি 3 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি ওই এক প্যাকেট সেমাইটা পুরোটাই এখানে ঢেলে দিচ্ছি। সেমাইটা যদি ভালোভাবে না ভাঙা হয়ে থাকে এভাবে হাত দিয়ে ভেঙে দিতে হবে। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে যে এই পর্যায়ে কখনোই চুলোর জাল অনেক বেশি পরিমাণে রাখা যাবে না। এখন আমি এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। 15 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটটা পাওয়া যায় এইরকম একটা প্যাকেট পুরোটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে কনস্ট্যান্টলি নাড়তে হবে যেন এই গুঁড়ো দুধটা এই সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি 1 কাপের মতো কনডেন্স মিল্ক ইউজ করছি। মনে রাখতে হবে এখানে কিন্তু কোনোভাবেই চিনি ইউজ করা যাবে না। চিনিতে এটা আঠা লাগবে না। আর কনডেন্স মিল্ক যেহেতু একটু আঠালো আর কনডেন্স মিল্কের টেস্টটাও একটু ডিফারেন্ট, তাই এখানে কনডেন্স মিল্কই ইউজ করতে হবে আর অনবরত নাড়তে হবে। তো এটা মোটামুটি আমার হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই পাত্রের কাপের সাইজটা দিতে চান সেরকমই একটা ছোট কাপ অথবা ছোট বাটির মধ্যে একটা পলিথিন ব্যাগ পেঁচিয়ে নিতে হবে আর তার মধ্যে এই সেমাইগুলোকে দিয়ে দিতে হবে। দেন এখন যেটা করছি একটা চামচ দিয়ে আমি এটাকে ঝুড়ির মতো একটা শেপ দিচ্ছি। আপনি চাইলে এটাকে ঝুড়ি ছাড়া একটা কাপের শেপ দিতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো একটা কিছুর শেপ দিতে পারেন, কিন্তু এটা কিন্তু একটু হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে। এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আপনার শেপটা দেয়া যাবে না, তখন ভেঙে যাবে সেমাইটা। তো এখানে আপনি চামচ দিয়ে যদি না পারেন হাত দিয়ে একটু চেপে দিলেও এটা একটা বাস্কেটের মতো হয়ে যাবে। আর যেহেতু এটা একটা কাপের শেপ অলরেডি আছেই, তো জাস্ট এটা শেপে আপনি চাপ দিলেই এই ঝুড়ি শেপটা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার প্রায় সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এটা 25 মিনিট বা 20 মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, যেন একটু শক্ত হয়ে যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো বাস্কেটের উপরে যে একটা কাস্টার্ডের লেয়ার থাকবে সেটা কি করে বানাবো। এখানে আমি 1 লিটারের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর নিয়েছি 2 কাপের মতো চিনি আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করতে থাকতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার সাথে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। সো কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, কারণ তা না হলে তলায় লেগে যেতে পারে। কোনোভাবেই সর পড়তে দেওয়া যাবে না, এই জন্যই কনস্ট্যান্টলি নাড়ার মধ্যেই থাকতে হবে। তো এখন এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুনের মতো কাস্টার্ড পাউডার আগে থেকে সামান্য একটু ঠান্ডা দুধের সাথে মিলিয়ে নিয়েছিলাম। এখন এটা আস্তে করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণ ছিল এই জিনিসটা একটু ঘন হয়ে যাবে। তো এটা অনবরত নাড়তে থাকতে দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে। তো আমার এই লেয়ারটা তো তৈরি হয়ে গেছে। ফিরে আসছি 20 মিনিট পর। এখন দেখুন এটা কিন্তু প্রায় শক্ত হয়ে গেছে আর এটা আগের মতো কিন্তু নরম নেই, একটা বাস্কেটের মতো শেপ হয়ে গেছে। এখন প্রত্যেকটি আমি পলি ব্যাগ থেকে আলাদা করে নিব আর এটার উপরে প্রত্যেকটিতে আমি কাস্টার্ডের লেয়ারটা দিয়ে দিব।